সেই দিন সমস্ত পয়গম্বরেরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আদম বলবেন আমাকে বাঁচান, ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান। সমস্ত পয়গম্বরেরা বলবেন ইয়াকুলু আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু শাফিউনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার কও, আর জোরে কও আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন বলতে কোন দিনকে বোঝায়? সেই দিন হইল হাসরের ময়দানের দিন। মানুষগুলি দাঁড়ায় থাকবে, একদিন নয় গো, 2 দিন নয়, 1 বছর নয় গো, 2 বছর নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর সামনে মানুষগুলি দাঁড়ায় থাকবে টানা 50,000 বছর। 50,000 বছর পর্যন্ত আল্লাহর সামনে এক পায়ে দাঁড়ানো থাকবে। মানুষগুলি বলবে, হায় আমাদের বিচার করা হোক, জান্নাত আর জাহান্নাম যেটাই ফয়সালা হয় আমাদের বিচার করা হোক। কিন্তু এই কথাটা বলার মতো সাহস কারো কোনোদিন হবে না। পয়গম্বরকে বলবেন, ও আদম নবী, আপনি না আমাদের সকলের পিতা, জান্না গো, একটু আল্লাহকে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। আদম বলবেন, না না না, আমি বলতে পারবো না, আমার ভয় হয়। এভাবে পয়গম্বরদেরকে যখন বলা হবে কেউ যাবে না, কিন্তু আমার পয়গম্বর বিশ্বনবী, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন একটা পয়গম্বর, কেমন একজন নবী। সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন ভয়ে আতঙ্কিত, নবী রাসূলরাও যখন আতঙ্কিত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সিংহাসনের কাছে সিজদাবনত হইয়া কান্না শুরু করবেন। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন পয়গম্বরে আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদাবনত হইয়া কান্দে, মাবুদ গো, ও মাবুদ গো, আল্লাহ, আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ, ও মাবুদ, জান্না গো, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাবিব, আপনি কাঁদবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, প্রভু গো, আমি কেমনে সইব গো প্রভু, আমি কেমনে সইব আমার উম্মতের ব্যথা, আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। ও মালিক, আমি সইতে পারবো না গো আল্লাহ, আমি সইতে পারবো না। আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছিলাম গো আল্লাহ, আল্লাহ গো, তায়েফের ময়দানে আমি রক্তে রঞ্জিত হয়েছি। আর প্রভু, তায়েফের ময়দানে আমার গায়ের রক্ত পড়ে জমিনটা লাল করেছি গো আল্লাহ, আল্লাহ গো, দেন না গো, আমার রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।